আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর প্রশ্ন সমাধান, গণিত প্রশ্ন সমাধানের জন্য চেষ্টা করছি। গণিতে মানবন্টন ছিল গণিত এবং বিজ্ঞান এই দুইটা মিলে 20 নাম্বার, কিন্তু যারা আমরা গণিত পারি তার জন্য আমার মনে হয় কিছুটা সহায়ক হয়েছে পরীক্ষাটা। যেমন গণিতে এখন 20 নাম্বার, শুধু গণিতেই থেকে 20 নাম্বার আসছে। তাহলে গণিতের প্রশ্নগুলো মোটামুটি সহজ ছিল, বা যারা হয়তো নিয়মিত গণিত প্র্যাকটিস করে তাদের জন্য আহামরি কঠিন হয় নাই গণিত প্রশ্নগুলো। তা আমরা গণিত প্রশ্নগুলো দেখি। যেমন আমরা একটা প্রশ্ন দেখলাম, এই 44 নাম্বারটা, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? নিচের কোন সংখ্যাটি? এর মধ্যে কতে ছিল √0.3, খতে ছিল 0.3, গতে ছিল 0.2 এবং ঘতে ছিল √0.2। আমরা যদি একটু খেয়াল করি এখানে নিচের কোন সংখ্যাটি বড়, তাহলে আমরা দেখলাম 1 নাম্বার কতে √0.3 হলো 0.547। সুতরাং আমরা আনসারটা দেব ক। খ নাম্বার, 2 নাম্বার একটা অঙ্ক, f(x = x³ - 2x + 10) হলে f(0)-র মান কত? তার মানে এই অঙ্কটার মধ্যে x এর মান 0 যাচ্ছে। এখানে যে x আছে, x এর মান 0, তাহলে x এর মান যে 0 বসায়, 0³ করলে 0, 2 × 0 মানে 0, 2 × 0 মানে 0, আর +10, তাহলে 0 থেকে 0 বাদ গেলে কত? 10। 3 নাম্বার অঙ্কটা, যে 1 থেকে বিয়োগ করতে হবে 0.999। তাহলে আমরা ছোটো সময় যখন প্রাইমারি স্কুলে আমরা অঙ্ক করতাম, তখন আমরা দেখতাম যে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে একের পরে দশমিক এনে শূন্যের পরে দশমিকের পর কয়টা ঘর আছে? 4টা ঘর, 1 2 3 4। তাহলে আমরা একের পরে ঠিক 4টা শূন্য দেব, আমরা বিয়োগ করব। শূন্যকে আমরা বিয়োগ করার সময় 10 ধরি, 10 থেকে 9 গেলে থাকে হাতের 1, 9 আর 1 10, 10 আর 10 থেকে 10 গেলে থাকে 0, আবার 9 আর 1 10, 10 থেকে 10 গেলে থাকে 0, হাতের আছে 1, 1 আর 10 9 হইলে দশমিকের জায়গায় দশমিক, 1 আর 1 থেকে 1 চলে গেলে থাকে 0। তাহলে আনসার হবে 0.9901। 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্ন বলা হয়েছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা একটা সহজ জিনিস মনে রাখি যে ক্ষেত্রফলের সাথে ব্যাসের সম্পর্ক হলো সমানুপাতিক সম্পর্ক। যেমন আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমানুপাতিক d², ক্ষেত্রফল = d²। তাহলে মানে 3 গুণ মানে 3² মানে 9 গুণ। 5 নাম্বার প্রশ্নটা বলা আছে যে গসাগু নির্ণয়। তাহলে গসাগু নির্ণয় 4a² - 1, আর 2 নাম্বার রাশিটা বলা আছে 2a² + a - 1। তাহলে 4a², এটা আমরা a² - b² সূত্র ফেলতে পারি। তাহলে এই 4a² মাইনাস এই 1 রে 1 স্কোয়ার লিখতে হবে, তাহলে 2a + 1 2a - 1। দ্বিতীয় রাশি 2a² + a - 1। তাহলে আমরা এটা মিডিল টার্ম করতে হবে। তো আমরা জানি মিডিল টার্ম করে এমন একটা সংখ্যা করতে হবে যে এই মাঝখানে দুটো যোগ বিয়োগ করলে আবার এটা ফিরে আসে, আর এই দুটার গুণফল হয় এই দুটার গুণফল। তাহলে দেখেন আমরা এটাকে 2a কমন নিতে পারি, a + 1 -1 কমন নিলে a + 1, তাহলে a + 1 a - 1। এখন দেখেন এখান থেকে কমন কে আছে? যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, কী নির্ণয় করতে বলছে? গসাগু নির্ণয় করতে বলছে। যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে দুইটা রাশি থেকে কমন যে পদটা আমরা এটা নিব, এই 2a - 1। তাহলে গসাগু উত্তর হলো 2a - 1। 6 নাম্বার অঙ্কটা, 18 ফুট উঁচু, এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। সাধারণত ত্রিকোণমিতির অঙ্ক আমাদের BCS সিলেবাসে নাই বা এরকম নাই, কিন্তু তারপর অনেক সময় থাকে ত্রিকোণমিতির অঙ্কগুলো। আমরা এই নবম দশম শ্রেণীর 10ম অধ্যায়ে অঙ্কগুলো সাধারণত পাওয়া যাবে। আপনি যদি মানে আরও ডিটেলস অঙ্ক করতে চান তাহলে নবম দশম শ্রেণীর 10ম অধ্যায় থেকে করতে পারেন। ত্রিকোণমিতিটা জ্ঞান থাকে না মধ্যে। বলছে এটা একটি 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করে। তাহলে খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙে গেছিল? আমরা অঙ্কটা দুইটাভাবে করতে পারি। ইচ্ছা করলে আমরা AB = 18 মিটার, BD = x মিটার। তাহলে আমরা এই AD হবে 18 - x। তাহলে ত্রিভুজ ADCA sin 30 ডিগ্রি আমরা দেখি 18 - x/x, তাহলে sin 30 = ½ 18 - x/x। তাহলে x আমরা যে গুণ করি 1-এর সাথে x গুণ করলে x, 2 গুণ করলে 18 × 36 - x। তাহলে এদিকে আমরা দেখলি x =
36 মাইনাস 2x, তাহলে এই পাশে আনলে 3x ইকুয়াল 36, তাহলে x ইকুয়াল টু কত 12। তাহলে আমার দরকার ছিল কার মান, এডির মান। বলছিল যে খুঁটিতে মাটি হতে কত উঁচুতে ভেঙে গেছে, তার মানে আমার দরকার এডির মান আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে 18 মাইনাস 12 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এটা আপনি আরেকটা দিকে করতে পারেন ইচ্ছা করলে, যে আমরা যদি এইটারে ধরি যে ভাঙা অংশটা, এটারে ধরি আমরা x, আর তাহলে এইটা হবে 18 মাইনাস x, কারণ সম্পূর্ণ কত আমার 18, তাহলে এইটুক হবে x, এইটুক হবে 18 মাইনাস x, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 এটা, তাহলে সাইন 30 ডিগ্রি আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ 18 মাইনাস এক্স, তাহলে সাইন 30 মানে হলো হাফ এক্স বাই 18 মাইনাস এক্স, বা 2x 18 মাইনাস এক্স, বা এই এক্সটাই পাশে নিলে হবে 3x ইকুয়াল টু 18, বা x ইকুয়াল টু 18 ভাগ 3 ইকুয়াল টু 6। এই হলো আনসার 6। আপনারা যেভাবে ভালো হয় করতে পারেন। 7 নাম্বারটা, কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের 3টি সমষ্টি কত? দেখেন, আমরা একটা ত্রিভুজ এঁকে নিতে পারি। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজ ধরলাম, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি, তাহলে এই 60 60 60, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এটা যদি 60 হয়, এটা একটা কি সরল কোণ, তাহলে এটা 60 হলে এটা কত 120। ঠিক এদিকটা দেখেন, এটা যদি 60 হয় তাহলে এটা কত 120, তাহলে এটা 60 হলে এটা কত 120। তাহলে যদি আমরা বলি যে 120 প্লাস 120 প্লাস 120 ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে আমরা বহিস্থ তিনটি কোণটির সমষ্টি, বহিস্থ কোণ তিনটির সমষ্টি 160 ডিগ্রি। 8 নাম্বার প্রশ্ন, অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুটি আর পাশাপাশি থাকবে না? ঠিক আছে, এখন দেখেন, যদি আমরা অ্যারেঞ্জ শব্দতে এ আছে কয়টা, দুইটা, আর আছে দুইটা, এন আর এন জি ই করে একটা করে, ঠিক আছে। তাহলে আমরা যদি সাজাই, আমরা যদি দুইটা আর পাশাপাশি রেখে সাজাই, তাহলে দুইটা আর পাশাপাশি রাখা মানে কি, দুইটা হবে একটা অক্ষর। এখানে আগে ছিল মোট অক্ষরগুলো 4 আর 3 7টা, কিন্তু দুইটা আর যদি আমরা একটা ধরি তাহলে আমার অক্ষর হয় কয়টা, 6টা বর্ণ আছে আমার এখানে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এ আছে কয়বার, 2বার, তাহলে এটার করলে হয় 360। তাহলে মোট বিন্যাসটা আমি আবার করি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, এ আছে দুইটা আর আছে দুইটা, তাহলে এর নিচে হবে রিপিট, এগুলো নিচে হয় বারবার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4, এ হলো 1260। এখন আমরা মোট বিন্যাস করছি এবং পাশাপাশি রেখে বিন্যাস করছি। এখন যদি পাশাপাশি না রেখে বিন্যাসটা সাজাই, তাহলে আমার যে কাজটা করতে হবে 1260 থেকে বিয়োগ করতে হবে 360, এই হলো 900 উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? আপনার আবার একটু খেয়াল করবেন যে বলছে পাশাপাশি থাকবে না, পাশাপাশি রেখে, পাশাপাশি থাকবে না যদি বলে প্রশ্নের মধ্যে, যদি বলছে দুইটা আর পাশাপাশি থাকবে না সাজাতে বলে, তাহলে আপনার যে কাজটা করতে হবে মোট বিন্যাস করতে হবে প্লাস পাশাপাশি রেখে বিন্যাস করতে হবে, মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিন্যাসটা আমাদের বাদ দিতে হবে, তাহলে আনসার। 9 নম্বর অঙ্কটা খুব সোজা ছিল, যে এ স্কোয়ার বি কিউব বাই সি স্কোয়ার ডিকে এ কিউব বি স্কোয়ার বাই সি ডি কিউব দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে আমরা ভাগ করলাম, আমরা জানি ভাগের ক্ষেত্রে গুণ হলে উল্টে যাবে, তাহলে সি ডি কিউটা উপরে আর এ কিউব বি স্কোয়ারটা কি নিচে, তাহলে আপনি কাটা দেন, এইখানের ডি কাটা, তাহলে একটা ডি স্কোয়ার থাকবে, এখানে বি কিউব বি স্কোয়ার, তাহলে একটা বি থাকবে, এখানে এ কিউব এ স্কোয়ার, তাহলে একটা এ থাকবে, তাহলে বি ডি স্কোয়ার বাই এসি। নাম্বার 10, দেখেন প্রাইমারির প্রশ্নগুলো আসলে আমার অনেকটা প্রাইমারি স্কুলের মানে বইয়ের মতো দিয়েছে, ঠিক আছে, অনেকটা এরকমই আছে। আপনি দেখেন ব্যাপারটা, আমাদের এই সরল অঙ্ক, আমরা ছোটো সময় ক্লাস 5-এ সরল অঙ্ক করছি, ঠিক আছে, পাটিগণিতের সরল অঙ্কগুলো। এখানে যে সরল অঙ্কটা দিয়েছে যে 5/6 এর 6/7 ভাগ 1 and 3/7, বিষয়টা আমরা একটা নিয়ম বললাম বট মাস, মনে আছে কিনা অনেকের, যারা ছোটো সময় পড়ছি। এটা হলো ব্র্যাকেটের কাজ, এটা হলো এরের কাজ, এটা হলো ডিভিশন মানে ভাগের কাজ, এটা হলো মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, এডিশন মানে যোগের কাজ, সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ। তাহলে প্রথম আমরা কার কাজ করব, এরের কাজ করব।
ঠিক আছে। তাহলে দেখেন আমরা এর যেহেতু ব্র্যাকেট নাই, তাহলে আমরা এর কাজ করব, যে এ আর করলে এই 6 আর এই 6 কাটা থাকে 5/7, 7 থেকে 7 আর 3 কত 10, তাহলে ভাগ মানে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, ঠিক আছে। তাহলে 5/7 ইন্টু 7/10, তাহলে আমরা এই 7 আর এই 7 কাটা দিয়ে 5 দা কাটলে কত 2, তার মানে 2/1, খুবই সহজ অঙ্ক। দেন 30 টাকা 75 টাকা শতকরা কত। দেখেন আমি ক্লাসে একটা কথা বলতে সবসময় বলতাম যে যার সাথে র বা এর থাকে তাকে সবসময় নিচে রাখতে হয়। তাহলে 30 টাকা, তাহলে 30 উপরে টাকার সাথে আছে 75 টাকার সাথে র বা এ আছে, তাহলে আমি বলতে পারি কি 30/75 ইন্টু 100, কাটাকাটি করলে 40%। 12 নম্বর অঙ্কটা, একটি স্কুলের 70% ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে, তাহলে ওই স্কুলের কত শতাংশ ছাত্র 3টি খেলাই পছন্দ করে। তাহলে দেখেন আমরা যদি বলি পছন্দ করে না কারা, এটা বের করি, যেহেতু বোধ বলা নাই, তাহলে আমরা ফুটবল পছন্দ করে না 100, যেহেতু পার্সেন্ট আছে তাহলে মোট ছাত্র আছে 100, তাহলে আমরা 100 - 70 = কত 30 জন, হকি হলো 100 - 70 তাহলে 25 জন, ক্রিকেট 100 - 80 = কত 20 জন, তাহলে কমপক্ষে 3টি খেলায় পছন্দ করে, এই যোগফলটা বাদ দিয়ে এনে যোগ করলে হয় 75 জন, তাহলে 100 - 70 = 25%। 13 নম্বর অঙ্ক, দেখেন বলছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70, 7 বছর আগে তাদের বয়স হলো 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। অঙ্কটা ইকুয়েশন দা করা যায়, আমি অঙ্কটা দুইভাবে করে দিছি, ইকুয়েশন দিয়েও করা যাবে, আবার আপনি শর্ট করে করতে পারেন। তাহলে ইকুয়েশন দা করলে এত সময় আপনার হাতে ছিল না, যদিও প্রাইমারি স্কুলে প্রায় 1.5 ঘন্টা পরীক্ষা ছিল, আপনার হাতে অঙ্ক করার মতো প্রচুর সময় ছিল আমি মনে করি। আমিও একটা রুমের ডিউটিতে ছিলাম, তখন দেখলাম যে না অনেক যারা ভালো পরীক্ষা অনেক আগে পরীক্ষা শেষ। তাহলে বর্তমানে বয়স ছিল কত, তাদের বয়সের সমস্যা ছিল 70, তাহলে 7 বছর আগে, তাহলে 7 বছর মানে কি 2 জনের জন্য 70 - 7 × 2, তাহলে 14 = 56 বছর, ঠিক আছে। তাহলে 56 বছর, তাহলে দেখেন 7 বছর আগে পুত্রের বয়স কত, যেহেতু 7 আমাদের বলতে 6:1, তাহলে মোট হলো 7, তাহলে কত 8 বছর, ঠিক আছে। তাহলে পিতার বয়স কত 48 বছর, তাহলে আমি বললাম যে বর্তমান বয়স প্লাস 5 বছর পর পিতার বয়স, তাহলে আমাদের যে বর্তমান বয়সটা আগে বের করলাম, বর্তমান বয়স হলো 48, বর্তমান বয়সটা আমার হতে হবে, কারণ 48 ছিল 7 বছর আগে, এজন্যই 48 + 7 আর 5 যোগ করলাম এলো 60 বছর, আর পিতার বয়স হলো এই যে পুত্রের বয়স 7 যোগ করলে বর্তমান বয়স প্লাস এই 5 বছর এলো 20 বছর। তাহলে আমার চাইছে তাদের বয়সের অনুপাত, তাহলে 60:20, আমরা যদি এটা 20 দ্বারা কাটা দিই তাহলে 3:1। দেখেন 14 নম্বর অঙ্কটা, টাকায় 10টি এবং টাকায় 15টি, তাহলে এই দুইটা সে করে কিনে, তাহলে এবং বিক্রি করে টাকায় 12টি। তাহলে দেখেন এখানে আগে আমার এই দুইটার ক্রয় মানে কত টাকায় সে কিনলো তারপরে সে বিক্রি করছে, তাহলে আমার ক্রয় মূল্য বের করতে হবে। আমরা যে কাজটা করতে পারি এই 10 এবং 15 লসাগু নির্ণয় করতে পারি, 10, 15, 12 লসাগু নির্ণয় করলে আমাদের ক্ষেত্রে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা 10 এবং 15 লসাগু কত 60, তাহলে 10/60 = 6 টাকা, আবার দ্বিতীয় প্রকার হলো 15/60 হলো 4 টাকা, এই হলো 6 আর 4, তাহলে মোট বিক্রয় মূল্য তাহলে 10 টাকা। তাহলে 12টির বিক্রয় মূল্য, তাহলে দেখেন আমরা যদি আমরা বলি 12টি বিক্রয়, তাহলে আমরা 60 টাকা, তাহলে এনে যদি হয় মানে এই 60 120টির মূল্য মানে 10 টাকা হয়, তাহলে এখানে 20টির মূল্য কত 10 টাকাই। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পরস্পর কী হচ্ছে সমান হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে কোনো লাভ বা ক্ষতি হয় নাই। 15 নম্বর, এগুলো মুখে মুখে উত্তর করা যায়। আপনারা দেখেন এখানে আছে দশমিকের পরে 3 ঘর আছে, তাহলে স্কোয়ার মানে 2 বার গুণ, তাহলে 4 আর 4 গুণ করলে কত হয় 16। দেখেন এখানে দশমিকের পরে 3 ঘর, আমরা এটা গুণ করতাম 0 0 4 0 0 4, আমরা ছোটো সময় শিখছিলাম গুণ কী হবে, যে 4 4 কত 16, তাহলে কয় ঘর বামে আছে দশমিক, এইখানতে 3 ঘর, এইখান 3 ঘর 6 ঘর, তাহলে আমরা বাকি আরগুলা 0 দেওয়া ফিল আপ করি, ঠিক আছে। তাহলে 4টা 0, দশমিকের পর 4টা 0 আর 1 6, ঠিক আছে। খুব সহজ ছিল, মুখে মুখে উত্তর করা যায়। 16 নম্বর অঙ্কটা,
শূন্য 1 2 3 4 ও 0 1 2 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যাগুলো হয় বড় থেকে ছোট 4 3 2 1 0। আর যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলি তাহলে সবসময় ছোট থেকে বড় সাজাতে হয়। 0 যদি আমরা আগে দিতাম তখন 0 1 2 3 4, তাহলে এটা 4 অঙ্কের সার্থক সংখ্যা হইতো, 5 অঙ্কের হইতো না, কারণ 0 আগে কোনো দাম নাই। একদম বামে যে 0 তার কোনো দাম নাই, ডানের 0-এর দাম আছে। তাহলে আমরা কি করলাম, 1-এর পরে লিখলাম 0 2 3 4, ঠিক আছে। তাহলে আমরা এটা যোগ করে দিলাম 4 4 4 3 5, তাহলে কত উত্তর হলো 53,444। 17 নম্বর অঙ্ক। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। এই অঙ্কটা রিটেনের জন্য অনেকবার আসে এবং প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। আমি যখন ক্লাসে বলছিলাম একটা সূত্র বলছিলাম যে a প্লাস বি প্লাস a ইন্টু বি নিচে হলো 100। তাহলে দেখেন এখানে এর মান হচ্ছে যারা যদি বাড়ে তাহলে প্লাস, তাহলে 20, বির মান হচ্ছে হ্রাস মানে -10, ঠিক আছে। এখন আপনি মান বসান, যদি প্লাস মান আসে তাহলে বৃদ্ধি, আর যদি হ্রাস মান আসে তাহলে হ্রাস, যদি নেগেটিভ মান আসে তাহলে হ্রাস। তাহলে 8% কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, উত্তর 8% বৃদ্ধি। ভগ্নাংশের ক্ষেত্রে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা এটা অপশন টেস্ট করে করতে পারি, আর তবে ক্যালকুলেশনের ক্ষেত্রে ভুল হলে আবার সমস্যা। দেখেন আমরা প্রথম নিলাম 11/14 ইন্টু 17/21, তাহলে এইটার সাথে এটা গুণ করব। 11 দা কোনো সংখ্যা গুণ করলে হয় 231। আমরা খুব সহজেই করতে পারি, এই যে 1 আর 2 লিখলাম, মাঝখান থেকে যোগফল 3, এই 231 হয়ে গেছে, ঠিক আছে, খুব সহজ গুণ করা। 14 আর 17 গুণ করলে হয় 238, তাহলে এটা ছোট, তাহলে এটার ভগ্নাংশ এইটা, তাহলে আমি এটা নেব। আবার এখানে আবার আমি পরেরটা ঘ নিলাম 5/6, তাহলে এই 6 11 66 আর 5 14 70, তার মানে এটা ছোট, আবার এটা নিব। তাহলে কত, এটার সাথে এখন নেব 12/15, তাহলে 12/15 যে আমরা একটু ভেঙে দিই, 4 দা কাটাকাটি 3 দা কাটাকাটি 4 আর হলো 3, তাহলে গুণ করলে এইটা ছোট, ঠিক আছে না। তাহলে মানে কি উত্তরটা হবে 11/14। দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে, একটি সংখ্যার মান দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে লসাগু দেওয়া আছে 36, গসাগু দেওয়া আছে 6, তাহলে 12 হলে অপর সংখ্যাটি কত। আমরা জানতাম সূত্রটা ছিল এরকম যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যাটা কি 36 ইন্টু 6 দুটা বাই 12, তাহলে গুণ করলে হয় এই 12 দা কাটলে 3 3 6 18। দেখেন 20। অঙ্কগুলা আপনাকে শুধু একটু বুঝতে হবে, অঙ্কের সব সিস্টেমটা একইভাবে দেওয়া ছিল। কিন্তু দেখেন a মাইনাস বি প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস বি, তাহলে এখান থেকে আপনি কমন নেওয়াই আছে, কিন্তু আপনি শুধু কমন নেন, এই দুটো থেকে নেন। এই দুটা a মাইনাস বি থেকে আমরা একটা a মাইনাস বি নিলাম, এখানে একটা 1 আছে, এই যে 1 প্লাস বি, এটা কাটা, এই 1 প্লাস বি আনসার, ঠিক আছে। আশা করি যাদের অঙ্ক অনেকের 20টাই হবে, কারণ প্রশ্নটা মোটামুটি ইজি ছিল। যারা ম্যাথ পারে বা নিয়মিত প্র্যাকটিস করে, এবং 20টা ম্যাথ পারলে আপনি অনেক আগায় যাবেন। এবং গণিত পারার পূর্ব শর্ত হলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করা, ঠিক আছে। এইটুকুই ছিল প্রথম ভিডিও, হয়তো বা ফার্স্ট